আজ যা দেখলে, যা শুনলে, তাতে তোমার কি মনে হলো মথুর? কিছু মনে করবেন না, আপনি বাবাকে দেখছেন দিন কত মাত্র। আমি তাকে অনেক বছর ধরে চিনি। বাবা যখন খুব কঠিন সমস্যার সহজে সমাধান করে দেয়, তখন আশ্চর্য হয়ে যাই। এদিকে একেবারে সহজ সরল ছেলে মানুষ। আমার অনেক রকম দর্শনও হয়েছে, তা সত্যি কি মিথ্যে জানি না। তাই আমার বোঝার থেকেও বড় কথা, আপনি কি জানেন? সময় দিয়ে মানুষ চেনা যায় না। তুমি যাকে বাবা বলছো, তাকে তো চেনা একেবারেই সহজ নয়। আমি একটা কথা স্পষ্ট বুঝেছি, প্রমাণ পেয়েছি। ওই গাছতলায় যে মালা চন্দন পরে আজ বসে আছে, সে অবতার। অবতার? ক্ষমা করবেন, আমি শাস্ত্রে পণ্ডিত নই, কিন্তু যতটুকু জানি কৃষ্ণের 10 অবতার। তার বাইরে কোনো অবতারের কথা তো জানি না। ভুল কথা। ভাগবত বলছে অবতার হয় 6 প্রকারের: পুরুষ অবতার, গুণাবতার, লীলাবতার, মন্বন্তরাবতার, যুগাবতার এবং শক্তাবেশাবতার। এই সব অবতারের অনেক ভাগ আছে। আমি তোমার রামকৃষ্ণের দেহে এবং চরিত্রে সেই অবতার লক্ষণ দেখেছি। তুমি যে 10 অবতারের নাম জানো, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, হলধর, বুদ্ধ আর কল্কি, এরা সকলেই লীলাবতার। আমি প্রমাণ করতে চাই রাম ও কৃষ্ণ নিজেও অবতার। আমি সত্যি এত কথা জানি না। আমি শুধু জানি যে বাবা অসামান্য কালী ভক্ত। বাবার ছোঁয়াতেই আমাদের মা ভবতারিণীর সত্যিকারের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আপনি প্রমাণ করতে চান, সে ভালো কথা, কিন্তু কিভাবে প্রমাণ করবেন? প্রমাণের উপায় যে একমাত্র পণ্ডিত সভার আয়োজন করা। তাই তো চাই আমি মথুর, পণ্ডিত সভার আয়োজন করো। সেই সভায় তোমার বাবাও থাকবেন। পণ্ডিতদের কাছে আমি শাস্ত্রের যুক্তি তুলে প্রমাণ করতে চাই এই যুগের অবতারের নাম রাম ও কৃষ্ণ। ভৈরবীর কথায় পণ্ডিত সভার আয়োজন করলেন মথুর। বৈষ্ণবচরণ ছিলেন তখনকার মহাপণ্ডিত, তাকে আনানো হলো। এলেন গৌরী পণ্ডিত, তার সঙ্গে আরও অনেক পণ্ডিতেরাও এলেন। এই পণ্ডিতেরা সকলেই দক্ষিণেশ্বরে প্রায় আসেন, তাদের সকলেই চেনে। হ্যাঁ রে চরণ, শুনলুম নাকি সকলে বলছে আমাদের ছোট ভট্টাচ অবতার। এই নতুন ভৈরবী নাকি আজ তা প্রমাণ করবেন। আমি তো অনেকদিন ধরেই বলেছিলুম ছোট ভচ্চাত সাধারণ লোক লয়। তখন তোমরা শুনতে কথা। হরিমোহন কাকা তো রেগেই আগুন হয়ে যেত ওর ব্যাপারে দুটো ভালো কথা বললে। বলি এখন আমার কথাটাই মিলল কিনা তাই বলো। তাই তো, আমি তো ভাবতুম খ্যাপা ঝ্যাপা মনীষী, কখন কি করে তার ঠিক নাই। আজ যদি প্রমাণ হয়ে যায়, তবে এবার একটা তাবিজ টাবিজ চাইবো নাকি বলতো? দেবে? আমার কপালটা যা খারাপ যাচ্ছে। তাবিজ? তাবিজ দেবে? ওই জন্য তোদের কিচ্ছু হয় না। যা যা, দিক করিসনি দেখি, মেলা কাজ পড়ে রয়েছে। পণ্ডিতদের দেবার জন্যই সব কাপড় দক্ষিণে গুছিয়ে রাখতে হবে। যাই আমি। হৃদয় আজ গদাধরকে না, আর আমরাও তাকে আজ থেকে গদাধর বলবো না। তিনি হলেন শ্রীরাম ও কৃষ্ণ। হৃদয় আজ শ্রীরাম ও কৃষ্ণকে সাজিয়ে দিয়েছে। মাথার বড় বড় চুলগুলো শীতে কেটে আঁচড়ে দিয়েছে। পরনে নতুন একটি ধুতি আর কোট, পায়ে ফুল মোজা জুতো, কোমরে একটি বটুয়া। মামা, আজ সব পণ্ডিতেরা আসছেন, এই সাজিয়ে দিলুম। কাপড়টা পরে থেকো, কিন্তু খুলে ফেলে দিও না যেন। না না, কাপড় কেন খুলবো? আজ তো সব বিচের হবে, আমি জানি।
কত পণ্ডিতেরা আসবে, গৌরী, বৈষ্ণবচরণ, ওরা অনেক পুঁথি পড়েছে কিনা, তাই ওরা সব থেকে থেকে বিচার করতে বসে। ভৈরবী বামনিও বললে বিচার হওয়া চাই। বামনি আমার মা বলে আমাকে ভালোবাসে, না হলে কি বামনির তেজ কি কম নাকি? খুব তেজ। দেখবি না ওদের কাছে কেমন সব শাস্ত্রের কথা বলবে। আচ্ছা মামা, এই যে ভৈরবী মা বললেন আর সেজবাবু তাই শুনে সভা ডাকলেন, সেসব কি সত্যি কথা? তুমি তুমি কি সত্যি অবতার গো মামা? সেই যেমন ছিলেন মহাপ্রভু চৈতন্যদেব তেমনি অবতার? আমি তবে কেন কিছু বুঝতে পারলুম নি। আমি কি কিছু বুঝতে পারি নাকি? আমি আমার মাকে শুধুই, মা সব জানি কি না। এই দেহটাকে নিয়েই যত খেলা রে হৃদু, আমি তো আর খেলি নে, খেলে আমার মা। মাই সব, আমি কিছু লই, কিছুই লই। সেজবাবু কি রাজি হতে চায়? খালি দোনো মনো করে। আমি বলে কয়ে রাজি করালুম, বললুম মা যখন বলছে তখন পণ্ডিত সবাই হোক। আমি যে কে সেটা জানা তো যাবে। কে জানে তুমি কি? ওই ওই দেখো, সেজবাবু আসছেন, তোমাকে সবাই নিয়ে যেতে এসেছেন বোধহয়। প্রাতপ্যের নাম সেজবাবু। হ্যাঁ হ্যাঁ, প্রণাম। কই দেখি দেখি। বাবা, তুমি আজ যে বড় সেজেছো বাবা, খুব সুন্দর সাজ হয়েছে। চলো চলো, তোমার সঙ্গে আজ আমিও মায়ের মন্দিরে যাব। তুমি যাবে সেজবাবু? তা চলো না কেন, চলো। আমি তো রোজ সকালে আগে মায়ের মন্দিরেই যাই। সে বেটির মুখটা একটিবার সকালে না দেখলে কি আর মন ভরে বলো? চলো বাবা। আচ্ছা বাবা, এই যে ভৈরবী তোমাকে অবতার বললেন, তা কি সত্যি? ওই দেখো, আজ দেখি সব ছেলের এক রা। এই একটু আগে হৃদুও জিজ্ঞেস করলে যে আমি যে অবতার তা কি সত্যি? আমি তার কি জানি গো। আমার দেহটাও যেমন মায়ের আন্ডারে, মনটাও তো তেমনই নাকি। সবই মায়ের। মা এখন এই দেহটাকে দিয়ে যা করাবেন আমাকে তাই করতে হবে, বুঝলে? সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলি তোমার ইচ্ছা। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। সকলি তোমারি ইচ্ছা। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। এই দেখো, গান গাইতে গাইতে মন্দিরে চলে এলুম।
চলো গো সেজবাবু, ভেতরে চলো। মন্দির আলো করে দাঁড়িয়ে আছেন মা ভবতারিণী। আজ তার মুখের হাসিটি যেন এক আশ্চর্য প্রভায় একেবারে ঝলমল করছে। শ্রী রামকৃষ্ণ তার সামনে গিয়ে দাঁড়ালেন। এই তো মোটে কয়েক বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হলো। সেদিন তিনি এসে দেখেছিলেন এই মাকে। তারপর থেকে মা সব সময় তার সঙ্গে সঙ্গে ফিরেছেন, পথ দেখিয়েছেন। মায়ের সামনে দাঁড়িয়ে চোখে জল এলো শ্রীরামকৃষ্ণের। মা, মা গো, আজ ওরা বলছে আমাকে নিয়ে নাকি বিচার হবে। আমি কি অবতার মা গো? আমি যে তোর মুখ্য সন্তান, তুই যা বুঝাস আমি তো তাই বুঝি। তুই যে কে তা তুই নিজেও জানিস না। তোর ওই না জানাটা মায়ার আবরণ। ওই না জানাটাই যে আমার মায়া। আজ আমার বড় আনন্দ। আজ আমার সন্তানের পরিচয় পাবে এই জগৎ। তোর কাজ তুই আমাকে দিয়ে করিয়ে নে মা। আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে। তোর মন্ত্র তুই নিজেই জাগিয়ে নিস। বাবা, বাবা চলো বাইরে চলো। ওই দেখো পণ্ডিত বৈষ্ণবচরণ এদিকে আসছেন। চলো বাবা। শ্রীরামকৃষ্ণ মন্দির থেকে বেরোলেন। দেখলেন সামনেই পণ্ডিত বৈষ্ণবচরণ আসছেন। তিনি হঠাৎ দৌড়ে মন্দির থেকে নামলেন। একেবারে সোজা গিয়ে পণ্ডিত বৈষ্ণবচরণের কাঁধে চেপে বসলেন। বাবা, বাবা ও কি করছো? আপনি বারণ করবেন না সেজবাবু, বারণ করবেন না। এর এখন মহাভাবাবস্থা। আমার প্রতি ঈশ্বরের অসীম করুণা, তাই তিনি আমার ওপর নিজের দেহের ভার অর্পণ করলেন। প্রেমোদ্ভাবিত হর্ষেস্বদ্বেগ দৈনার্তিমিশ্রিতম লোপিতং রামকৃষ্ণস্ব ভাগ্যদ্বদ্ভি নিঃসেব্যতে। এ কি বললাম আমি? এই যে চরিতামৃতের শ্লোক। এ কি গো, ভাবের ঘোরে আমি কি করে ফেলেছি দেখো দেখি। তুমি তুমি কিছু মনে করোনি তো পণ্ডিত মশাই? আমি যে কি কখন করে ফেলি। তুমি আমাকে বারণ করলে না কেন গো সেজবাবু? হ্যাঁ, বারণ করলে না কেন গো? আর বারণ? তুমি যার কাঁধে চড়েছো সেও খুশি আর তুমিও খুশি। এর মধ্যে বারণ করে কি কোনো ফল হয়? চলো সবাই চলো, আপনারাও আসুন আসুন আসুন। সভায় সকলেই বসতেই ভৈরবী ব্রাহ্মণী সামনে এলেন। এবার আজ রক্তিম বসনে আর কপালের লাল সিঁদুরের টিপে তাকে দেখাচ্ছে একেবারে দ্বীপ্রহরের সূর্যের মতো। বেশিক্ষণ তার দিকে তাকিয়ে থাকা যায় না, মনে হয় চোখ ঝলসে যাবে। অনুগ্রহ করে সকলে আসন গ্রহণ করুন। আমার প্রণাম স্বীকার করুন সকলে। অধমার নাম যোগেশ্বরী ভৈরবী। আজ আমি আপনাদের ডেকেছি আমার এই বাবার জন্যে। আমি স্বপ্নাদেশ পেয়েছিলাম 3 জন সাধককে খুঁজে বের করতে হবে। বাকি 2 জনকে পূর্ববঙ্গে পেয়েছি। তাদের নাম গিরিজা আর চন্দ্র। আর আমার এই বাবাকে এখানে পেলাম। এখানে আসার পর থেকে নানা কারণে আমার বিশ্বাস হয়েছে এই শ্রী গদাধর চট্টোপাধ্যায়, যাকে জানবাজারের সেজবাবু মথুরমোহন বিশ্বাস শ্রী রামকৃষ্ণ বলে ডাকেন, তিনি অবতার। শ্রী চৈতন্য মহাপ্রভু অবতার হয়ে এসেছিলেন। নাম গানে সারা পূর্ব ভারত ভাসিয়ে দিয়েছিলেন তিনি। আমার বাবাও এসেছেন ঈশ্বরের দূত হয়ে। গীতায় শ্রী ভগবানের মুখের কথা তো আপনারা সকলেই জানেন। তিনি নিজ মুখেই ভক্তি যোগে বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं अधर्मस्य तदत्मानं सृजम्यहम्। শ্রী শ্রী ভাগবতেই আছে ভগবানের 24 জন অবতারের নাম। আমার কথা আমি বললাম, এবার আপনারা বিচার আরম্ভ করুন। বিচার?
কি বিচার করব? আমি জানি বৈষ্ণবচরণজি কি বলবেন। উনি যখন মায়ের মন্দিরে প্রণাম করতে যাচ্ছিলেন, তখন আপনার শ্রীরামকৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে এসে ওর কাঁধে চেপে বসলেন। পণ্ডিতজির চোখ ভেসে গেল আনন্দ অশ্রুতে। মা, আমরা বৈষ্ণব, আমাদের কাছে বিচারের চেয়ে ভক্তি অনেক বড়। আজ যা দেখলাম, তারপর যে আপনার জিদ অমনিই হলো। বিচার আমরা করব না। মা, উনি যখন আমার কাঁধে চড়ে বসলেন, তখন আমি ভাবের ঘরে চৈতন্য চরিতামৃতের শ্লোক বলে উঠলুম। চিরপরিচিত শ্লোক, কতবার বলেছি। তাও বলার সময় গৌরচন্দ্রস্যের জায়গায় বললাম রামকৃষ্ণস্য। এ যে অতি আশ্চর্য ভৈরবী, এরপর কি আর বিচার চলে? উমা, কি বলছো গা? আমার মনে হলো কাঠ গড়ায় উঠেছি। আমি যে ভাবলুম ভারী বিচার হবে, কিছুই তো হলো নি। ও গৌরী পণ্ডিত, ও গো, মা যে বলছে যে এই শরীরটা নাকি অবতার, তোমার কি বোধ হয় তা তো বললেনি। উনি কি বুঝেছেন তা আমি জানি না। এটুকু বলতে পারি, তুমি নিজেও নিজেকে এখনো জানো না। তোমার এই মা তোমাকে নিশ্চয়ই জানাবেন। তা ঠিক, তা ঠিক। মা আমাকে সব বলে দেয় কি না, তাই আমি সব জানতে পারি। তোমরা যে লড়তে এসে লড়লেই না গো গৌরী। তবে এবার কি হবে? আমার কি ঠাঁই হবে গো? কি আর হবে? তোমার ভৈরবী মায়ের কথাই সত্য, আমরা মেনে নিচ্ছি। আমি শুধু জানতে চাই ভৈরবী ঠাকুরুন, উনি যে অবতার, সে কথা আপনি বুঝলেন কি করে? আমি যা দেখেছি তাই আপনাদের বলছি। ভক্তি রসের কথা শুনলে ওর দেহে শ্রী রাধিকার 10 মহাভাব উপস্থিত হয়। আমি নিজে চোখে দেখেছি। আপনারা সকলেই জানেন, মহাপ্রভুরও এই রকমই ভাব হতো, কৃষ্ণ কদম্ব ভাব। সর্বাঙ্গে লোহিত কণা, বুক এমন রং যেন রক্ত ফুটে বের হয়ে আসবে। কেবল কদম্ব কেশর নয়, দেখুন আপনারা ওই গদাধরের চোখ, এমন কেন্দ্রী নেত্র। সে এই আছে, এই নাই, এই বিবশ, এই সরস, এই নিরস, উচ্চারণে এই বাতুল, এই অতুল, সাক্ষাৎ বাক। তাই আমি হলফ করে বলতে পারি, ইনি অবতার। খুবই দ্বিধা ও কুণ্ঠা নিয়ে এই আয়োজন করেছিলেন মথুর। এ এমন বিষয় যা হিন্দু কলেজ শেখাতে পারে না। কিন্তু ফলাফল, ভক্ত পণ্ডিতদের মনে কোনো দ্বিধা রইল না যে শ্রীরামকৃষ্ণ অবতার। মথুরের চোখে জল এলো। মনে পড়ল তার শাশুড়ির কথা। আহা, আজ এমন দিন। মথুর হাউ হাউ করে কেঁদে ফেললেন কুঠিবাড়ির কন্দরে। বাঘ সিংহকে যে প্রকাশ্যে কাঁদতে নেই। জগদম্বা, জগদম্বা, শুনছো? আজ আজ প্রমাণ হয়ে গেল আমার রামকৃষ্ণ অবতার। পণ্ডিত সমাজ কোনো তর্ক ছাড়াই আজ এই রায় দিয়েছেন। ও মা, মা শুনছো? তোমার ছোট ঠাউর আজ সত্যি অবতার হয়ে গেল গো মা। আজ মায়ের কথা খুব মনে পড়ছে জানো গো। সেই মন্দির প্রতিষ্ঠার দিনে মা কিন্তু বাবাকে ঠিক চিনেছিল বলো। তারপর সেই চাকরি করবে না বলে বাবা কত জিদ করলো। তুমিও তাকে ছাড়লে না, মাও তাকে ধরে রইল। আমাদের ছোট বরচাজকে তুমি কবে থেকে বাবা ডাকছো ছোট বউ? আগে তো শুনিনি। পেটে ধরিনি, তবু সে যে আমার দ্বারকা কি তৈলকের বাড়া গো, নয় কি? বলি আমার মতো সুদূরের পেটে কি তারা আসেন? সে মাকে রানীমা ডাকতো, আমাকে সে যখন ছোট মা ডাকে, এই বয়সে আমার নারী অব্দি কেঁপে যায়। আমি সুদূর মাহেশের বেটি, সে বামুনের বেটা, মা ডাকে। ওহ ওগো, আমি কি তাকে কিছু কম ভক্তি করি নাকি? মিথ্যে বলবো না, মায়ের মৃত্যুশয্যায় তিনি একবারটি এসে দাঁড়াননি বলে আমার মনটায় খুব অভিমান হয়েছিল, আপনি জানেন না। কিন্তু মা তাকে দেখেছিলেন,
মোলার আগে মায়ের স্বপ্নের ছোট ভোরচেটকেই দেখতেন, আমি জানি। এখন আমার আর সে অভিমান নেই। এখনো মুখের দিকে তাকালে বুকে শিরশির করে। তোমায় কি বলি সেজবাবু, মনে হয় তার মাথাটা বুকে টেনে নিয়ে একবার বলি, ওগো নারায়ণ, আমি যে তোমায় আগলাতে চাই বাপ, এ দুনিয়া যে বিষ। যখন সে দেখেও দেখে না আমি রানী রাসমণির বেটি, ভারী মান হয়, মনে হয় এক। বাবা আমার অমনি, রাগ করে থাকা যায় না। আমারও কি কম অভিমান হয়েছিল? তারপর আমি কি দেখেছিলাম সে তো তুমি জানো। আমারও মান অভিমান সব জল হয়ে গিয়েছে। এতদিন সে ছিল শুধু আমার রামকৃষ্ণ, এবার জগৎ জানবে। ওগো, তুমি এমন কাঁপছো কেন গো? জ্বর এলো নাকি? হ্যাঁ, একদিকে দক্ষিণেশ্বরের যোগেশ্বরী ভৈরবী এমন একটা বিপ্লব ঘটিয়ে ফেলেছেন, অন্যদিকে নিস্তরঙ্গ জয়রামবাটিতে চলছে আর এক খেলা। একটু একটু করে বড় হয়ে উঠছেন শারদামণি, তাকে তার বিধি প্রস্তুত করে তুলছেন ভবিষ্যতের জন্য। মা শারু, কাল শুনলাম তুই নাকি যারা আমাদের বাড়িতে খেতে এসেছিল তাদের খুব সেবা করেছিস। শুনে খুব ভব্য হয়েছি মা। এমন করেই আতুরজনের সেবা করা আমাদের ধর্ম। তুমিও তো তাদের সেবা করো বাপ, আমি আর কি করেছি? করবুনি? আমাদের ঘরে অল্প হলেও চাল ডাল সব মজুত আছে যে, আর ওদের যে কিছু নেই মা। একটু খিচুড়ি রেঁধে ছত্তর দিয়েছি, তাই দলে দলে লোক আসছে খেতে। ওদের যে বড় কষ্ট, খিদের কষ্ট খুব। আহা গো, আমার প্রাণটায় বাজ হয়ে বাজে গো বাপ। গরম খিচুড়ি, তবু ওদের তর্স হয় না। ওরা হড়বড় করে মুখে পুড়তে যায়, হাত পুড়ে যায়, মুখ পুড়ে যায়। মা গো, আমি তাড়াতাড়ি হাত পাকাতে তাই বাতাস করে দিচ্ছিলুম কাল, যাতে ওরা একটু খেতে পারে, একটু পারে খেতে। এত লোক খেতে পায় না, ভগবান কেন? ভগবান, কাঁদছিস শারু? দূর বোকা মেয়ে। মা আমার, তুই যে সারদা, বিদ্যা দেবী সারদা, দেওয়াই যে তোর কাজ মা। এবা মহত্তম ধর্ম। আশীর্বাদ করি মা, চিরকাল যেন অন্নপূর্ণার মতো সকলের মুখে অন্ন জোগাতে পারো। সকলের সেবা করেই যেন তোমার জীবন কাটে। কোন বিয়ের কোন সুখ তোকে তোর পতিনারায়ণ দেবে, দিতে পারে জানি নিকো। এই বুঝি এই মানুষ নয় রে, এ তোর ধ্রুব তারা। ধ্রুব তারা? সে কোন তারা? আয় দেখাই, ওই যে জল জল করে, ওই তিনি। ওর আশপাশ ঘিরে থাকে 7 ঋষির মণ্ডল, 7 ঋষির মণ্ডল। পৃথিবী পাপে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, নিশ্চিহ্ন হবে। এরা, এই 7 ঋষি আর বিধাতা ধ্রুবতারা রইবে স্থির। আমার পাগল জামাই অমনি, বুঝলি কিছু? থামো তো বাপ, তুমিও তো সকাল থেকে রান্নার কাজে দেখাশুনো করছিলে। পেটে কি গেল? এক গরাস তো দাও না আমি না দিলে। যত বেয়ারামি আমার শোনে। যাবো আমি তেনার ঘরে, তখন বুঝবে খনি। এখন 2টো মুড়ি খাবে, পাকা আম। তোমার আদরের গোলাপ ঘাস নারায়ণকে উৎসুক্তি করার পরেও আমি বাঁচিয়ে রেখেছি। ও বাপ, আছে আম দিয়ে মুড়ি মেখে দেবো, সঙ্গে তাল পাটালি। সব দিকে তোর খেয়াল আছে শারু। তুই বললি বলে এখন মনে হচ্ছে সত্যি বড় খিদে পেয়েছে রে। দিবি একটু মুড়ি মেখে? তা দে না। আনছি বাপ, এখনই নিয়ে আসছি, ততক্ষণ সবুর। ও বাপ, আমায় একটু ভাগ দেবেনি? ইস, পেশাব দেবেনি? বেশ, আমরা বাপ বেটি খাবো। কিরে বাপ?
বিচার সভার কাজ শেষ হয়েছে। এবার শুরু হবে সাধনা। তন্ত্রের পথ যে বড় জটিল, তবু সেই পথে এবার চলতে হবে শ্রীরামকৃষ্ণকে। হৃদয়ের মনেও শুরু হয়েছে দ্বন্দ্ব। তার মামাকে সে শুধুই নিজের মামা বলে জানত, আর এখন যে তিনি অবতার, অথচ হৃদয় তো আলাদা কিছুই বুঝতে পারছে না। কিসে যে তার মামা অবতার হয়েছে সে বিষয়ে হৃদয়ের কোনো জ্ঞানও নেই। তার মামা চিরকালই একটু অন্যরকম বটে, কিন্তু তবু সে তো সাধারণ মানুষেরই মতো দেখতে। হৃদয়কে ছাড়া তার চলেই না একবারে। এখন সেই কিনা অবতার। কে তোর পেয়ারের মামা নাকি শুনলাম অবতার হয়েছে। অবতার কালে কালে আর কত দেখ। দুদিনের জন্য দেশে গেছিলুম, তা রেখে গেলুম পাগল চাকল, ফিরে এসে দেখি অবতার অবতার। কে জানে গো হলদারি মামা, তুমি বলতে বটে মামা পাগল, কিন্তু আজকাল আমার মনে সন্দেহ হয় এতগুলো পণ্ডিত মানুষ, তারা কি সকলে ভুল বলবে? এই যে ভৈরবী মা, বাবা, ওকে দেখলেই ভয় লাগে। কি আগুনের মতো রূপ। তিনিও যে বলছেন মামা অবতার। তারপর ধরো গিয়ে সেজবাবু, তিনি হলেন কলকাতার এক রাজার মতোই মনীষী। শুধু বাঙালি নয়, ইংরেজরাও তার সঙ্গে পেরে ওঠেনি। তার কি বুদ্ধি নাই? তাহলে তিনিও মামাকে অবতার বলে মানছেন কেন? অবতার? এই তোকে একটা কথা বলি, শোন শোন। একদিন তোর ওই মামার পঞ্চবটির সামনে দিয়ে আসছি, হঠাৎ দেখি গাছের ওপর দিয়ে ছটছট করে জল পড়ছে। ভাগ্যিস আমি কাজে ছিলুম নি। আমি ভাবলাম এখানে জল এলো কোথা দিয়ে। দেখি তোর ওই পেয়ারের মামা গাছ থেকে পিচ্চাপ করছে। বোঝো তবে কেমন অবতার? বামুন শরীর পইতে ফেলে উদম হয়ে গাছতলায় গিয়ে বসে আছে। কি না তিনি তপস্যা করছেন। ও কি এমন মহাভাব হয়েছে রে। কেউ কত জন্মের পুণ্যের ফলে মনুষ্য জন্ম হয় জানিস? জানিস সে কথা? আরো কত জন্ম নিলে তবে বামুনের ঘরে জন্মানো যায়? বামুন জন্ম কি সোজা? হ্যাঁ, ও পইতে ফেলে দিয়ে কি প্রমাণ করতে চায় শুনি? কি করতে চায়? তুই কি ভাবিস আমার কোনো সাধনা নেই? আমি কিছুই বুঝি না। তুমি রাগ করো না হলধারী মামা। তবে তুমি অনেক দিন ধরেই যে সাধনা করছো তা নিয়েও মন্দিরে কথা চালাচালি হচ্ছে। আগে আমি এসব কথা তোমায় বলতুম নি তেমন করে। হাজার হলেও তুমি গুরুজন তো। তুমি কোথা কোথা থেকে মেয়ে ছেলে ঘর এনে এসে পরকীয়া সাধন করছো। তুমি কি ভাবো লোকে কিছু দেখতে পায় না? ওরে বেটা, গদাইয়ের বেলায় অবতার আর আমার বেলায় পরকীয়া সাধন খারাপ? ওই 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 ভৈরবী কেন এসেছে তুই জানিস না বুঝি? ও গদাইকে পরকীয়া সাধন করাতেই তো এসেছে নাকি? বল, আমরা বৈষ্ণবরা যাকে পরকীয়া সাধন বলি তার সঙ্গে তান্ত্রিকদের পঞ্চমকারের সাধনার কত মিল তা তুই জানিস? গদাইকে বুঝি মেয়ে ছেলে নিয়ে সাধন করতে হবে না? মেয়ে ছেলে? হ্যাঁ, যা এখান থেকে যা বলছি। তো বাজে কথা। কিরে ঋদু, মুখখানা অমন শুকনো কেনে? হলধারী দাদা তোকে কিছু বলেছে বুঝি? ওর কাছে খুব সাবধানে থাকবি কিন্তু ঋদু, ওর কিন্তু অনেক সিদ্ধাই আছে। সে কি আর জানিনি মামা। হলদারি মামাকে আমিও খুব ভয় পাই। একেবারে বাক সিদ্ধ, যা বলে তাই ফুলে যায়। আর রাগ যেন একেবারে দুব্বাসা মুনি, কথায় কথায় সাপ সাপান্ত করে। কেন, তোকে কিছু বলেছে নাকি? না, তা কিছু বলেনি। ওই বলছিল যে তুমি যে অবতার তা ওর বিশ্বাস হয়নি। সে আর হলধারী দাদা ভুলটা কি বলেছে বল? আমার নিজেরই বিশ্বাস হয় না যে আমি অবতার। বামনি বলেছে তা আমি মাকে শুধোই। সে বেটি তো কোনো কথা স্পষ্ট করে বলবার মেয়েই নয়। যাওয়া বলে আমি মুখ্য মানুষ, কিছুই বুঝতে পারি না। আমার অত ভেবে কাজ নাই। আমি তো তোমার মতো ভাবের ঘরের মানুষ লই। আমার কাজ তোমার দেহটাকে টিকিয়ে রাখা।
আমি সে কাজ করে যাব, আর আমি কিছু জানি না। ওই যে তোমার ভৈরবী মা আসছেন, আমি যাই গো মামা। ভোরবেলা দক্ষিণেশ্বর মন্দিরে এলেন ভৈরবী ব্রাহ্মণী। আজ এক বিশেষ দিন। আজ থেকে শুরু হবে গদাধরের তন্ত্র সাধনা, কিন্তু সে সাধনার শুরুতে করতে হয় কুমারী পূজা। কুমারীকে তিনি এখন কোথায় পাবেন? আশ্চর্য! হঠাৎ দেখেন এক মা আর তার 8 বছরের মেয়ে মন্দিরে পুজো দিতে এসেছে। কথা বলে জানা গেল মেয়েটি ব্রাহ্মণ কন্যা। কুমারী পূজায় তারা সঙ্গে সঙ্গে রাজিও হয়ে গেল। ভৈরবী তৃপ্ত হলেন। এই যোগাযোগ সাধারণ নয়, এ মায়ের ইচ্ছে। আজ শুভ দিন আছে বাবা। আজ থেকে তোমার সাধনা শুরু হবে। তন্ত্রের পথ বড় কঠিন। কতদিন সময় লাগবে তা তো জানি না। অনেকের বছরের পর বছর সময় লেগে যায়, কিন্তু তুমি তো বাবা সিদ্ধ পুরুষ, তাই তোমার হয়তো অত বেশি সময় লাগবে না। কিন্তু মা যে আমাকে বলে আমার এখনো অনেক সাধনা করতে হবে, সেসব না করেই আমি সিদ্ধ পুরুষ হলাম কিসে? হাঁড়িতে জল ফুটবে, তাতে চাল দিতেই হবে, তবে না ভাত সেদ্ধ হবে। কই, আমার তো সেসব কিছুই হয়নি। বাবা, প্রার্থনার শক্তি যে কত দূর তা যে কেউ জানে না। এই যে তুমি তোমার মায়ের সঙ্গে নিত্যদিন কথা বলো, এ কজন পারে বাবা? কেউ পারে কি? তুমি সিদ্ধ বলেই তা সম্ভব হয়েছে। এখন চলো বাবা, আজ আমাদের কুমারী পুজো। কুমারীকে আমি সাজিয়ে মন্দিরে বসিয়ে রেখে এসেছি। আজ তাকে পুজো করে তোমার তন্ত্র সাধনা শুরু হবে। আজ থেকে? হ্যাঁ, আজ থেকে শুরু বুঝি? কি আনন্দ মা! কুমারী পূজা যে খুব ভালো পূজা গো। দুর্গা পুজোর সময় দেখেছি। আমি পুজো করব? হ্যাঁ বাবা, তুমি পুজো করবে। কুমারীর মধ্যে তোমার মা যখন আসবেন, তখন তার কাছে অনুমতি নিয়ে শুরু হবে আমাদের তন্ত্রের সাধনা। লাল পেড়ে শাড়িতে সেজেছে কুমারী। ছোট্ট মেয়েটির দুহাতে 2টি পদ্মফুল, পায়ে আলতা, চোখে কাজল, সামান্য অলংকার, যেন সত্যি ছোট্ট উমা। শ্রীরামকৃষ্ণ অন্য কিছু দেখতেই পেলেন না। কুমারীর মুখে তার মাকেই দেখলেন তিনি। ধ্যান মন্ত্রে তিনি আবাহন করলেন কুমারীকে। বালরূপাং ত্রৈলক্য সুন্দরীং বরবরনীনিং নানালঙ্কার ভূষিতাং ভদ্রবিদ্যা প্রদায়িনীং চারুহাস্যাং মহানন্দ হৃদয়াং শুভদাং শুভাম ধ্যায়ত কুমারিং জননীং পরমানন্দ রূপিণীং। মেয়েটির চোখ দুটি বুজে এলো। মহাসাধকের আবাহনে তার দেহে প্রকাশিত হয়েছেন স্বয়ং ঈশ্বরী। মা, মা গো, চোখের সামনে তোমায় দেখছি মা। তুমি ছোট্টটি বালিকা মা আমার, কিন্তু চোখের দেখা যে ভুল। তিনি যে সেই ভুবন মোহিনী বিশ্বজননী মা। মহাকাল তোমার চরণ বুকে ধরে ভূমিতে লুটোচ্ছেন গো মা, আর আমি সেই চরণের ছায়া পাবনি। আমাকে বলে দাও মা, বলে দাও আমায়। আমি আজ যে পথে চলতে শুরু করব, সে পথে কি আমার সিদ্ধি লাভ হবে মা? বলো। হবে, তুই পারবি। আমি তো তোকে ছাড়িনি, বলেছি না তোর মন আমার পায়ে বাঁধা। তুই এগিয়ে যা, আমি আছি পাশে। কৃপা কর মা, কৃপা কর মা। দেখিস যেন আমি পারি, তা তুই দেখিস রে মা। মা গো, তুই দেখিস রে মা। সাধনার শুরু। ভৈরবীর আয়োজনে ত্রুটি নেই। ত্রিমুণ্ডির আসন তৈরি, দেবী যন্ত্রম তৈরি। আজ অমাবস্যা, ভয়ানক অন্ধকার রাত্রি। রাত চড়া পাখিদের ডাক আর গঙ্গার ছলাৎ ছল ছাড়া আর কোনো শব্দ নেই। এমন রাতে কেউ বাইরে বেরোয় না।
মন্দিরের কৌতূহলী লোকেরাও আজ যেন কিসের ভয়ে নিজের নিজের ঘরে আবদ্ধ। ভৈরবীর সামনে বসে আছেন শ্রীরামকৃষ্ণ। ভৈরবী তার হাত ধরলেন, বললেন, আজ এই শুভ দিনে আমাকে গুরু বলে স্বীকার করো রামকৃষ্ণ। তুমি যেমন আমার সন্তান, আজ থেকে তেমনি আমার শিষ্য। তোমাকে সিদ্ধির পথে এগিয়ে দেওয়াই আমার কাজ। সাধনা ছাড়াই তুমি যা পেয়েছ তার কোনো তুলনা নেই। কিন্তু তন্ত্র গুরুমুখী গুচ্ছবিদ্যা, তন্ত্রশাস্ত্র শ্রেষ্ঠ শাস্ত্র। প্রথমে এই ত্রিমন্ডির আসনে বসো, এবার তোমার গুরুর দেওয়া বীজ মন্ত্র জপ করো। মা, আজ তো সাধনা শুরু, তবে তোকে দেখতে পাচ্ছি না কেন? জপে বসতেই সে আগের মতন শরীরের সব হাড়গুলো খটাখট খটাখট করে আটকে গেল। তারপর দেখি আমার পাশে এক মহাকায় পুরুষ বসে আছে। কি কর্কশ শরীর, কি ঘোর কালো রং তার। চোখ দুটো একেবারে রক্ত জবার মতন লাল। ভয় দেখি আমায় বললে, জপে মন রাখ, নইলে এই ত্রিশূল দিয়ে ফুঁড়ে দেব। আমি ভয় পেলুম না। তুই তো আছিস, আর আমি জপ করি তো আনন্দে। আর সেও যে তোরই না, জপ থেকে মন সরবে কেন আমার? ওই তো তুই, ওই তো মা। আমার চেতনার নীল পদ্মে নীল আলোয় আমি তোকে দেখতে পাচ্ছি মা। তুই কি ধ্যানে বসেছিস মা গো? এখন যেখানে আমায় দেখছিস, এ হলো তোর মূলাধার চক্র। আয়, আমার হাত ধর, আমার কোলে বস। এই চক্র তোর সুষুম্নার মধ্যে অধিষ্ঠিত। নিজেকে দেখতে পাচ্ছিস? নিজেকে? ও কি আমি মা গো? ও যে এক দিব্য পুরুষ, সে তোর কোলে বসে আছে রে মা। আমি কি তবে আমাকেই দেখছি? ও তোর কোল থেকে উঠে কোথায় যাচ্ছে গো মা? কোথায় যাচ্ছে ও? তোকে 7 চক্রে ভ্রমণ করাতে নিয়ে যাচ্ছে তোর চেতনা। মূলাধার থেকে এবার তোকে যেতে হবে ঊর্ধ্বমুখে। দেখতে পাচ্ছিস 7টা পদ্ম? ওখানেই আমার অবস্থান। এখন তুই সমাধিস্থ। তোর দেহ নেই, চিত্ত নেই, চেতনা নেই, শুধু আমি আছি। শুধু আমি আছি। শুধু আমি আছি। আশ্চর্য, এ কি আশ্চর্য! প্রথম দিন, এ তো হওয়ার কথা নয়। জপ সংখ্যা ৭৮-এ পৌঁছানোর আগেই ওর দেহ সমাধিস্থ হয়ে গেল। যে অশরীরীরা সাধারণ সাধককে আসন থেকে ছুঁড়ে ফেলে দেয়, তারা ওকে স্পর্শ করতে পারল না। তারা এলো, কিন্তু তারা যেন ওকে চেনে। এই না হলে অবতার শরীর। আজকের সাধনা যে কত কঠিন! মায়ের পাদপদ্ম থেকে একটু মন টলে গেলে সাক্ষাৎ মৃত্যু। কিন্তু রাম ও কৃষ্ণ, সে যে অনায়াসে পেরিয়ে গেল সেই পথ। হয়তো আমি সেই গন্ধ পাচ্ছি, সাধনার সমাপ্তির দিব্য গন্ধ। ভোর হয়ে
আসছে। বাবা, বাবা, এবার চোখ মেলো। মা আমাকে দেখিয়ে দিয়েছেন যে সাধনা করতে লোকের দিনের পর দিন লেগে যায়, তুমি একদিনেই সেই সাধনায় সিদ্ধ হয়েছ বাবা। সাধনার দ্বিতীয় দিনে সাধককে আরও এক ধাপ উঠতে হয়। অষ্টপাশ থেকে মুক্ত হওয়ার চেষ্টা শ্রীরামকৃষ্ণ নিজে নিজে আগেও করেছেন। আজ তার চরম পরীক্ষা, কিন্তু আজ তার গুরু নিজে তার হাত ধরে আছেন। আজ শ্রীরামকৃষ্ণ একা নন, যোগেশ্বরী ব্রাহ্মণীও তার সঙ্গে বসবেন সাধনায়। আজ তোমার আর আমার যুগ্ম সাধনা। আজ আমরা মা ছেলেতে একসঙ্গে রান্না করব। মাছ রাঁধতে হবে। সবের খরপরে রান্না করা মাছ নিবেদন করতে হবে দেবীকে। এই দেখো, বোয়াল মাছ নিয়ে এসেছি। শোল, বোয়াল আর রোহিত হলো উত্তম মৎস্য। রাঁধবো আমি মা? না, আমি রাঁধতে পারি, কিন্তু ওই কঙ্কালের মুন্ডুর মধ্যে মাছ দিলে আগুনে তো তা পুড়ে যাবে গো। ওই পোড়া মাছ নিবেদন করাই নিয়ম। এসো, এবার আজও সমস্ত রাত সাধন আছে, দেরি করো না। এখন আমি তোমার চেতনার ভেতরে আছি, অনুভব করছো বাবা? বাইরে আমরা পাশাপাশি বসে আছি। আমার কাঁধ তোমার কাঁধে স্পর্শ করে আছে, তাই দেহের সঙ্গে আমাদের চেতনাও এখন সম্পৃক্ত। গদাধর, রামকৃষ্ণ, আমার কথা শুনতে পাচ্ছো? কি দেখছো আমায় বলো, বলো। আমি দেখছি আমার ভ্রুর মধ্যে একটা আলোর বিন্দু। না না, একটা আলো নয়, আলোর মালা, অনেক আলো, অজস্র আলো মিলে যাচ্ছে। আলোর সঙ্গে আলোর মালা মিলে যাচ্ছে গো মা। জ্যোতি, এবার আমি জ্যোতি দেখতে পাচ্ছি। এই জ্যোতির মাঝে আমার মা, আমার মা। তুই এসেছিস রে মা, তুই এসেছিস। আজকের পরীক্ষাতেও তুমি উত্তীর্ণ। এবার আমি দেহে ফিরব, তুমিও ফিরে এসো বাবা, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। মা, মা গো, কত কিছু দেখালি মা তুই আমায়, কত রূপ যে তুই আমায় দেখালি রে মা। নাও, এবার খাও, ওই প্রসাদী মাছ খাও, আর ওই খুলিতে কারণ বাড়ি রাখা আছে, খাও। খেতে হয়, মায়ের প্রসাদ। মায়ের প্রসাদ? আমার মায়ের প্রসাদ? দাও মা, দাও আমায় প্রসাদ দাও মা। খুব ভালো বাবা, খুব ভালো। এই প্রসাদেও যখন তোমার মনে কোনো বিকার হয়নি, তখন বুঝতে হবে তুমি ঠিক পথেই আছো। সাধনার আরও অনেক বাকি, আমরা সেসব কথা বলতে পারবো না, কারণ তন্ত্র সাধনা গুরুমুখী বিদ্যা, তাকে প্রকাশ করতে নেই। তন্ত্রের সাধনা সাধকের জন্য ডুব জল, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব অবতার বরিষ্ঠ। তিনি যেন সেই জলের ওপর পা দিয়ে হেঁটে চলে গেলেন। নির্বিকার চিত্তে দেখলেন নারী পুরুষের সঙ্গম। সারা রাত সুন্দরী ষোড়শীকে কোলে নিয়ে বসে রইলেন। মনে কোনো কাম ভাবেল না,
বীরভাবের সাধনায় সিদ্ধি লাভ করলেন অনায়াসে। এ সত্যিই দেবীর কৃপা ছাড়া সম্ভব নয়। এত সহজে যে কেউ তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতে পারে তা সকলেরই কল্পনাতীত। আজ আমার কাজ শেষ হলো বাবা। তুমি অতি অল্প সময়ে যে সাধনা করলে তা আমি নিজে তোমার গুরু না হলে বিশ্বাস করতে পারতাম না। আজ আমি যোগেশ্বরী ভৈরবী তোমাকে তন্ত্র সিদ্ধ ঘোষণা করলাম। অবতার শরীর না হলে এ কখনো সম্ভব হতো না। রাম ও কৃষ্ণ, তুমি এখন থেকে তন্ত্র সিদ্ধ। আমার ওই মন্দিরের মা আর তুমি আমার মা, তোমরা হাত ধরেছিলে বলেই তো পারলুম গো। যাই তবে আমি মন্দিরে যাই। আজ কত ভালো দিন, মাকে বলে আসি গিয়ে। হ্যাঁ, মাকে বলে আসি গিয়ে। যাই আমি। আজ তোর একটা কাজ শেষ হলো। এবার শুধু তোর মনে নয়, শরীরের পদ্মে পদ্মে আমি জেগে উঠেছি। এবার তোর পরের কাজ শুরু হবে। আবার একজন আসছে। সময় নেই, এখন শরীর প্রস্তুত হয়েছে। এবার সাধনা শেষ করতে হবে। ঠিক বলেছিস মা তুই। সময় নেই, সাধনার বেলা যায়। কতদিনই বা থাকে দেহ ঘট, উল্টে গেলেই সে ঘটে আর সাধনা হয় না। আবার কে আসছে মাগো? সেও কি তুই? সেও কি আমার গুরু? হ্যাঁ, সেও গুরু, সেও আমি আসছি। এবার তোর সাধনা অদ্বৈতে। এবারের সাধনায় তুই বুঝবি তুইও যে আমিও সে, সব এক বই দুই নেই। তন্ত্রের অতি কঠিন সাধনায় অতি সহজে উত্তীর্ণ হলেন শ্রীরামকৃষ্ণ। তার মা তাকে বলেছেন এবার তার জন্যে আরও একজন গুরু আসবেন। তিনি কে, কি তার পরিচয় জানতে হলে শুনুন দ্য মিস্টিক মঙ্কের পরবর্তী এপিসোড শুধুমাত্র টাইমস অফ থিয়েটারের ইউটিউব চ্যানেলে। টাইমস অফ থিয়েটারে আজ আপনারা শুনলেন দ্য মিস্টিক মঙ্কের ১২ পর্ব। সৃজনে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, চিত্রনাট্য অভিসন্ধ্যা লাহিড়ী দেব, পোস্ট প্রোডাকশন অ্যান্ড সাউন্ড তনির চ্যাটার্জি, ভাষ্য জগন্নাথ বসু ও শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সব্যসাচী চৌধুরী, ভবতারিণী আহেলি মুর্শিদ, মথুর মোহন বিশ্বাস, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, যোগেশ্বরী ভৈরবী চৈতি ঘোষাল, হৃদয় অনির্বাণ দাস, হলধারী শিবাশিস বন্দ্যোপাধ্যায়, মা শারদা দেবপ্রিয়া বন্দ্যোপাধ্যায়, জগদম্বা নবনীতা সরকার, রামচন্দ্র বোধি মৈত্র, বৈষ্ণবচরণ নভেন্দু বসাক, গৌরী পণ্ডিত অনুপম বন্দ্যোপাধ্যায়, জনৈক ইন্দ্রনীল মুখোপাধ্যায়, চরণ সায়ন্তন দাশগুপ্ত। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গানে সৌম্যজ্যোতি দাস, শ্রী রামকৃষ্ণ আরতি মুক্তধারা কোরাস দল, পরিচালনায় নমিতা বন্দ্যোপাধ্যায়। মিউজিক রেকর্ডিং স্টুডিও গান বাজনা স্টুডিও, সঙ্গীত পরিচালক অলোক রায়চৌধুরী, যন্ত্রানুষঙ্গে সুরজিৎ দাস,
নন্দন দাশগুপ্ত, দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, অম্লান হালদার, গৌতম চৌধুরী ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পোস্ট প্রোডাকশন টাইমস অফ থিয়েটার, স্টুডিও কানে কানে। প্রযোজক শুভময় বসু, সহকারী প্রযোজক প্রসেনজিৎ ঘোষ, প্রযোজনা সহায়ক তানিয়া আমিন এবং মৌলুমি পণ্ডিত। প্রচার গ্রে অ্যান্টেনা। So